নমস্কার, আমি নিত্যানন্দ সূত্রধর, সহকারী প্রধান শিক্ষক, নর্থ বেঙ্গল পেপার মিল হাই স্কুল, পাকশি, পাবনা। আমি আজকে এসেছি অষ্টম শ্রেণীর গণিত চতুর্থ অধ্যায় বীজগণিতের সূত্রাবলী ও প্রয়োগ নিয়ে আলোচনা করতে। এই অধ্যায়ের প্রয়োজনীয় পূর্বজ্ঞান বইয়ের শেষে পরিশিষ্ট অংশে সংযুক্ত আছে। তাই প্রথমে আমরা এই পরিশিষ্ট 188 পৃষ্ঠার সূত্র প্রয়োগ নিয়ে আলোচনা করব। তো চতুর্থ অধ্যায়ের সংযুক্তিটা কেমন? বীজগণিতীয় প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগণিতের সূত্র বা সংক্ষেপে সূত্র বলা হয়। আমরা বিভিন্ন ক্ষেত্রে সূত্র ব্যবহার করে থাকি। এই অধ্যায়ে প্রথম 4টি সূত্র এবং এই 4টি সূত্রের সাহায্যে অনুসিদ্ধান্ত নির্ণয়ের পদ্ধতি দেখানো হয়েছে। এছাড়া বীজগণিতীয় সূত্র অনুসিদ্ধান্ত প্রয়োগ করে বীজগণিতীয় রাশির মান নির্ণয় ও উৎপাদক বিশ্লেষণ উপস্থাপন করা হয়েছে। বীজগণিতীয় সূত্রাবলী। সূত্র a প্লাস বি হোল স্কোয়ার সমান কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা সবাই জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, প্রমাণ এ প্লাস বি হোল স্কোয়ার অর্থ এ প্লাস বি কে এ প্লাস বি দ্বারা গুণ। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে এ ইন্টু এ প্লাস বি প্লাস বি ইন্টু এ প্লাস বি। এ দিয়ে এটুকু গুণ করলে এ আর এ স্কোয়ার প্লাস বি এর সাথে এ গুণ করলে এ বি, আর বি এর সাথে এ গুণ করলে যে বি এ প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে সাজাই লিখে এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপরে তাহলে আমরা বলতে পারি যে দুটি রাশির যোগফলের বর্গ সমান প্রথম রাশির বর্গ যোগ 2 গুণন প্রথম রাশি গুণন দ্বিতীয় রাশি যোগ দ্বিতীয় রাশির উপর বর্গ। আর সূত্রটির জ্যামিতিক ব্যাখ্যা এবিসিডি, এই এ বি সি ডি একটা বর্গক্ষেত্র যার এ বি বাহু সমান এ প্লাস বি, এ বিসি বাহু সমানও এ প্লাস বি। তাহলে এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে বাহু দৈর্ঘ্য স্কোয়ার, বাহুর দৈর্ঘ্য কি এ বি, এ প্লাস বি স্কোয়ার। বর্গক্ষেত্রটি 4টি ক্ষেত্র পি কিউ আর এস, এই 4টি ক্ষেত্রে বিভক্ত হয়েছে। এখানে পি আর এস বর্গক্ষেত্র, আর এবং কিউ আয়তক্ষেত্র। তা আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য স্কোয়ার এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে পি এর ক্ষেত্রফল কী হবে? এ গুণন এ স্কোয়ার। কিউ এর ক্ষেত্রফল দেখো এ গুণন বি এ বি। আর এর ক্ষেত্রফল এ গুণন বি এ বি। এস এর ক্ষেত্রফল বি গুণন বি স্কোয়ার। তাহলে এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস এর ক্ষেত্রফল। তো এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ প্লাস বি হোল স্কোয়ার। আর পি এর ক্ষেত্রফল এ স্কোয়ার, কিউ এর ক্ষেত্রফল এ বি, আর এর ক্ষেত্রফল এ বি, এস এর ক্ষেত্রফল কি বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস এ বি 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার অনুসিদ্ধান্ত 1, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাই আমরা জানি কি এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এই পাশে মাইনাস 2ab করলাম, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই পাশে মাইনাস 2ab করলাম। দেখো এই 2ab আর এই 2ab কেটে গেল। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা, লক্ষণীয় যে একটি সূত্র থেকে যদি অন্য একটি সূত্র তৈরি করা যায় তবে নতুন সূত্রটিকে অনুসিদ্ধান্ত বলে। অনুসিদ্ধান্ত কাকে বলে? যে একটা সূত্র থেকে যদি অন্য একটা সূত্র তৈরি করা যায় তবে নতুন সূত্রটিকে বলা হয় অনুসিদ্ধান্ত। এখানে উদাহরণ আছে দুইটা। প্রথমটি এম প্লাস এন এর বর্গ নির্ণয় করো। তাহলে এম প্লাস এন এর বর্গ এম প্লাস এন হোল স্কোয়ার। আমার সূত্র মতে কি এ স্কোয়ার মানে কি এম স্কোয়ার, 2 ইন্টু এ মানে এম, বি মানে এন, আর বি স্কোয়ার মানে এন স্কোয়ার। তাহলে এম স্কোয়ার প্লাস 2mn প্লাস এন স্কোয়ার। এরপর করো 3x প্লাস 4 এর বর্গ 3x প্লাস 4 এর বর্গ 3x প্লাস 4 হোল স্কোয়ার। তাহলে 3x হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3x ইন্টু 4 প্লাস 4 স্কোয়ার। 3 থেকে 9x স্কোয়ার, 3 দুগুণ 6, 4 24x, 4 4 16। এরপরে সূত্র 2, যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থ এ মাইনাস বিকে এ মাইনাস বি দ্বারা গুণ। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি গুণন এ মাইনাস বি। তাহলে এ দিয়ে এ মাইনাস বি গুণ এ ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি এ প্লাস বি স্কোয়ার। মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপরে আসি
যে লক্ষ্য করে দ্বিতীয় সূত্রটি প্রথম সূত্রের সাহায্যেও নির্ণয় করা যায়। আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস ভিতরে মাইনাস বি দিয়ে হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ মাইনাস বি প্লাস মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার। অনুসিদ্ধান্ত 2, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি। তাহলে আমরা জানি কি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার। আমরা দুই পাশে টু এবি যোগ করলাম, এ পাশে টু এবি যোগ করলাম, এ পাশে টু এবি যোগ করলাম। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি সমান এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার প্লাস টু এবি। এই টু এবি আর এই টু এবি কেটে গেল, তাহলে থাকলো কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি। এটা আর একটা অনুসিদ্ধান্ত আসলো। অনুসিদ্ধান্ত 3, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এবি। তা আমরা জানি দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার। আমরা এখানে কি করব, এই যে টু এবি সমান মাইনাস টু এবি প্লাস ফোর এবি। তাহলে আমরা লিখলাম দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এবি প্লাস ফোর এবি। এই টু এবি কি ভেঙে নিলাম, মাইনাস টু এবি প্লাস ফোর এবি। তাহলে এটা কী হলো এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার প্লাস ফোর এবি। তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এবি। এরপরে আসি 4 নাম্বার অনুসিদ্ধান্ত, এ মাইনাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এবি। তাহলে আমরা জানি কি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার। মাইনাস টু এবি মানে কি প্লাস টু এবি মাইনাস ফোর এবি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এবি মাইনাস ফোর এবি। তাহলে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এবি। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এবি। এরপরে 3 নম্বরের একটা অঙ্ক আছে 5x মাইনাস থ্রি ওয়াই এর বর্গ নির্ণয় করো। তাহলে 5x মাইনাস থ্রি ওয়াই এর বর্গ 5x মাইনাস থ্রি ওয়াই হোল স্কোয়ার। তাহলে 5x হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু 5x ইন্টু থ্রি ওয়াই প্লাস থ্রি ওয়াই হোল স্কোয়ার। তাহলে 5 5 25x স্কোয়ার মাইনাস 5 2 10 3 10 30x ওয়াই প্লাস 9y স্কোয়ার। এরপরে 4 নাম্বার উদাহরণ দেখতেছি যে বর্গের সূত্র প্রয়োগ করে 98 এর বর্গ নির্ণয় করো। অষ্টালে 98 হোল স্কোয়ার, 98 মানে কত 100 মাইনাস 2। তাহলে 100 মাইনাস 2 হোল স্কোয়ার। এখানে তাহলে 100 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 100 ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার। 100কে হোল স্কোয়ার করলে 10,000 আর 2 দুগুণ 4 আর 100 গুণ করলে 400 প্লাস 400 4 প্লাস 4 2 দুগুণ 4। এটা ক্যালকুলেশন করলে 9604 হয়। উদাহরণ 5 বলছি কি এ প্লাস বি সমান 7 এ বি সমান 9 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নির্ণয় করো। উদা 5 দেওয়া আছে কি দেয়া আছে দেখো এ প্লাস বি সমান সমান 7 আর কি এ বি সমান 9। আমার কী করতে হবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে হবে। তাহলে প্রদত্ত রাশি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান দেওয়া আসে প্লাসে, আমরা প্লাসের সূত্রটা ব্যবহার করব। প্লাসের সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এ প্লাস বি সমান কত 7 7 হোল স্কোয়ার মাইনাস টু এ বি সমান কত 9 7 7 49 বিয়োগ 9 2 18 বিয়োগ করলে 8 আছে কত হলে 9 পাবো 1 আর 1 আছে কত হলে 4 পাবো 3। এটাই অ্যান্সার। এরপর আরেকটা কি বলছে 6 নম্বর উদা 6 এ প্লাস বি সমান 5 এবং এ বি সমান 6 দেয়া আছে এ প্লাস বি সমান 5 এবং এ বি সমান 6। এবার প্রদত্ত রাশি কি হবে, প্রদত্ত রাশি এ মাইনাস বি হোল স্কোয়ার। এই যে প্রদত্ত রাশি এ মাইনাস বি হোল স্কোয়ার এর মান নির্ণয় কর। হ্যাঁ, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি এখানে প্লাসে মান দেওয়া আছে প্লাসের সূত্র বসবো এ প্লাস বি হোল স্কোয়ার
মাইনাস 4ab। এ প্লাস বি সমান কত? 5, 5 5 25 হবে না, আর 4 × 6, তাহলে 25 বিয়োগ 24 সমান সমান 1। এই গেল এই দুটো অঙ্ক। এরপরে আসছে 7 নাম্বার, যে পি মাইনাস 1/p সমান 8 হলে প্রমাণ করো পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার সমান 66। তাহলে দেওয়া আছে উদাহরণ 7, পি মাইনাস 1/p সমান কত? পি মাইনাস 1/p সমান 8। এটা কি দেয়া আছে। এবার লেফট সাইডে কি? পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার, পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার মান দেওয়া আছে কি? মাইনাসে। তাহলে মাইনাসের ফর্মুলা আমার করতে হবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি? এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে পি মাইনাস 1/p হোল স্কোয়ার প্লাস 2ab, 2a মানে পি, বি মানে 1/p। এখন দেখো এই পি আর এই পি কেটে গেল, এটা কত? 8, 8 + 64 + 2, তাহলে 64 + 2 কত? 66। কি বলছে? যে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার সমান 66 প্রমাণ করো। তাহলে এটা সমান কি? রাইট সাইড। সুতরাং লেফট সাইড ইজ ইকাল টু রাইট সাইড PROVED। এই গেল 7 নম্বর উদাহরণ। এরপরে 8 নম্বর উদাহরণ আসতেছে, উদাহরণ 8। যে 2x প্লাস 3y হোল স্কোয়ার মাইনাস 2 × 2x প্লাস 3y, তারপরে 2x মাইনাস 5y প্লাস 2x মাইনাস 5y হোল স্কোয়ার। এই জায়গায় আমরা ধরে নিতে হবে। আচ্ছা, ধরি 2x প্লাস 3y সমান a এবং 2x মাইনাস 5y সমান b। এটা ধরে নিলাম। এখন আমরা এটা কি করব? একবার বিয়োগ করে দেবো। এখানে বিয়োগ চিহ্ন আছে, যদি যোগ চিহ্ন থাকে সবগুলা তাহলে যোগ করতাম, একটা বিয়োগ চিহ্ন থাকলে তখন আমরা বিয়োগ করে নেব। এটা বিয়োগ করলে কি হয়? এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এই 2x কেটে গেল, 5 আর 3 8y সমান a মাইনাস b। তাহলে প্রদত্ত রাশি কি হয়? প্রদত্ত রাশি দেখো, এটা সমান কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে কি হবে? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এটা মানে কি? a মাইনাস b হোল স্কোয়ার। a মাইনাস b সমান কত? 8y হোল স্কোয়ার। এখানে লিখলাম মান বসিয়ে, যে a মাইনাস b সমান 8y, 8 × 8 = 64 y স্কোয়ার। এটাই অ্যান্সার। এরপরে সূত্র 3। সূত্র 3-এ কি বলছে? যে a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। প্রমাণ a প্লাস বি a মাইনাস বি, তাহলে a ইন্টু a মাইনাস বি প্লাস বি ইন্টু a মাইনাস বি গুণ করলে এটা a স্কোয়ার মাইনাস এ বি, এটা এ বি মাইনাস বি স্কোয়ার। এই এ বি আর এ বি কেটে গেল, তাহলে কি থাকলো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন বলছে সূত্রের সাহায্যে
3x প্লাস 2y এবং 3x মাইনাস 2y গুণ করো। আচ্ছা, এটা তো 9 নম্বর উদাহরণ। নয় নম্বর কি বলছে? 3x প্লাস 2y 3x মাইনাস 2y, 3x প্লাস 2y ইন্টু 3x মাইনাস 2y। এখন a প্লাস বি এ মাইনাস বি, তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 3x হোল স্কোয়ার মাইনাস 2y হোল স্কোয়ার, 3 তিরিক্ষা 9x স্কোয়ার, 2 দুগুণ 4y স্কোয়ার। এই সূত্রের সাথে এটার গুণফল হয়ে গেল উদাহরণ 9। এবার উদাহরণ 10। তার আগে সূত্র 4। সূত্র 4-এ আমরা কি বলছে? x প্লাস এ এক্স প্লাস বি সমান কি? সূত্রে কি বলছে? x প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এখন প্রমাণটা কি? এক্স প্লাস এ এক্স প্লাস বি, এক্স ইন্টু এক্স প্লাস বি আর এ ইন্টু এক্স প্লাস বি গুণ করে দেই। এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্স আর বি গুণ করলে এক্স বি, এ আর এক্স গুণ করলে এ এক্স আর এ আর বি গুণ করলে এ বি। তাহলে সুতরাং এক্স প্লাস এ এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস ইন্টু এ এক্স প্লাস এ এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এখন 10 নম্বর উদাহরণ, যে এক্স এ প্লাস 3 এ প্লাস 2 দ্বারা গুণ করো, এ প্লাস 3-কে এ প্লাস 2 দ্বারা গুণ করো। তাহলে এ প্লাস 3 ইন্টু এ প্লাস 2 সমান এ স্কোয়ার, আর 3 যোগ 2 গুণন এ যোগ 3 গুণন 2, তাহলে এ স্কোয়ার, 3 আর 2 5, 3 দুগুণ 6, এক্স স্কোয়ার প্লাস 5 প্লাস 6, এখানে এ স্কোয়ার হবে, ভুল করে তাই পড়ছে এ স্কোয়ার প্লাস 5 প্লাস। ক্লাসটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে। ধন্যবাদ সবাইকে।